নমস্কার বন্ধুরা, দীপশিকাস কিচেন ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। আজকাল বেশিরভাগ মানুষই স্বাস্থ্য সচেতন, তাই অনেকেই দিন শুরু করেন ওটস দিয়ে। স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে ব্রেকফাস্ট হোক একটু স্পেশাল। রোজ রোজ ওটস দুধ বা টক দই দিয়ে না খেয়ে স্বাদ বদলাতে খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় ওটসের অমলেট। তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটি। ওটস অমলেট বানানোর জন্য একটি বোলে হাফ কাপ ওটস নিয়ে নেব। আপনারা যে কোনো ব্র্যান্ডেরই ওটস নিতে পারেন। এবার 1/4 কাপ জল দিয়ে দেব। আপনারা এই 1/4 কাপ জলের বদলে দুধও ব্যবহার করতে পারেন। আমি ওটস মিক্সিতে গুঁড়ো করে ব্যবহার করিনি, তবে আপনারা চাইলে ওটসটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিতে পারেন। ওটস জলের মধ্যে ভিজিয়ে রাখলে এমনি সফট হয়ে যায়, তাই আলাদা করে গুঁড়ো করে নেবার প্রয়োজন নেই। আমি ঢাকা দিয়ে রাখবো 10 মিনিটের জন্য। এবার ওটস অমলেট বানানোর জন্য আমাদের এখানে দুটো ডিম নিয়ে নিতে হবে। আমি দুটো ডিম ব্যবহার করছি, আপনারা চাইলে 3টে ডিম বা 4টে ডিমও ব্যবহার করতে পারেন। আমি ডিম দুটো অন্য একটি বোলে ভেঙে নেব। এবার আমি যে ওটসটাকে জলের মধ্যে সোক করতে দিয়েছিলাম সেটা 10 মিনিট পরে দেখুন খুব ভালোভাবে সফট হয়ে গেছে। এবার যে ডিম দুটো আমি ভেঙে রেখেছিলাম সেটা ওটসের মধ্যে দিয়ে দেব। এখানে আমি কিছু সবজি নিয়ে নিয়েছি। 2 টেবিল স্পুন গ্রেট করে রাখা গাজর, 2 টেবিল স্পুন ক্যাপসিকাম কুচি, 2 টেবিল স্পুন টমেটো কুচি, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, কিছুটা ধনেপাতা কুচি ও একটা কাঁচা লঙ্কা কুচি। আপনারা চাইলে নিজেদের স্বাদ অনুযায়ী ঝাল এখানে ব্যবহার করতে পারেন। আমি স্বাদ মতো লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/4 টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সবকিছু খুব ভালোভাবে একটি চামচের সাহায্যে মিশিয়ে নেব। আপনারা চাইলে এখানে কিন্তু ডিমের সাদা অংশটাও ব্যবহার করতে পারেন, কুসুমটাকে বাদ দিয়ে। আমি সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব ও সবশেষে 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে আবারও খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। ব্যাটার আমাদের এখানে রেডি। এবার আমরা ওটস অমলেট বানিয়ে নেব। একটি প্যান বসিয়ে 1 টিস্পুন তেল দিয়ে দেব। যেহেতু আমরা হেলদি ব্রেকফাস্ট বানাবো তাই তেলটা আমি কিন্তু খুব কম পরিমাণেই ব্যবহার করেছি। এবার তেল মিডিয়াম ফ্লেমে গরম করে অল্প অল্প ব্যাটার দিয়ে দেব। আমি 2 হাতা ব্যাটার দিয়েছি, দিয়ে আস্তে আস্তে ব্যাটারটাকে স্প্রেড করে দেব। দিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য এটাকে হতে দেব। এবার 2 মিনিট পরে আমি অমলেটটাকে আস্তে আস্তে উল্টে দেব। এই অমলেটটা খুব আস্তে আস্তেই কিন্তু উল্টাতে হবে যাতে ভেঙে না যায়। এভাবেই কিন্তু আমরা বাচ্চাদেরকেও টিফিনে এই ওটস অমলেট খুব তাড়াতাড়ি বানিয়ে দিতে পারি। আমার প্রথম ওটস অমলেট তৈরি হয়ে গেছে। এবার একইভাবে আমি বাকি অমলেটগুলো ভেজে নেব। এই ওটস কিন্তু ওজন কমানোর জন্য একেবারেই আদর্শ। আর এই ওটসে আছে প্রচুর পরিমাণে ফাইবার, আর এখানে আমরা প্রচুর পরিমাণে কিন্তু ভেজিটেবলও ব্যবহার করেছি, তাই এটা কিন্তু ভীষণভাবে একটি হেলদি ব্রেকফাস্টই বলা চলে। একে একে আমি অমলেটগুলোকে ভেজে নেব। এবার আমি একটা অমলেটের মধ্যে খুব অল্প পরিমাণে চিজ গ্রেট করে দেব। ভীষণভাবেই বাচ্চারা কিন্তু এই চিজ অমলেট পছন্দ করে, আর
বাচ্চাদের টিফিনেও কিন্তু এই চিজ অমলেট দেওয়া যেতে পারে। আমার এই ওটস অমলেট তৈরি হয়ে গেছে। আমি গরম গরম সার্ভ করব টক দই ও টমেটো কেচাপের সাথে। আপনারা এখানে স্যালাডের সাথেও সার্ভ করতে পারেন, কিংবা শুধুমাত্র টক দইয়ের সাথেও সার্ভ করতে পারেন। আপনারা এখানে ওপর থেকে গোলমরিচ গুঁড়োও একটু ছড়িয়ে দিতে পারেন। আপনারা এভাবেই ওটস অমলেট বাড়িতে বানান। আর আমার আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে আমার চ্যানেলের বন্ধুদের লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারাও পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।